वो सुए लालादार फिरती है, वो सुए लालादार फिरती है, तेरे दीने ये बहार फिरते हैं। আমার নবী ডাক দিয়া বলে, এরে হুসাইন, ও হুসাইন, হুসাইন রে, আমি রাসূল মদিনায় থাকতে পারি নাই, শহীদ তো কাতালাল হুসাইন আলফা, আমি রাসূল মদিনায় থাকতে পারি নাই। ও হুসাইন, তুমি যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করছো, আমি রাসূল তুমি হুসাইনকে দেখার জন্য চলে গেছি। হুসাইন মেসেজ দিচ্ছে, আয় জয়নুল আবেদিন, আমার নানা জানকে কারবালার কথা বলিও, নানা জানকে ডেকে ডেকে বলবা হুসাইনকে কিভাবে আঘাত করেছে, হুসাইনের শরীরের উপর গুড়া চালিয়েছে, হুসাইনের মাথা দ্বিকল্লল করেছে, হুসাইনের মাথা গুলালিয়া কুফা থেকে সব জায়গায় ঘোরাঘুরি করেছে। আরে জয়নুল আবেদিন, তুমি যখন মদিনার বাউন্ডারিতে ঢুকবা, আমার নবীর ডাক দিয়া বলবা, আমার নবীর বলবা, ও নবী, আপনার নাতি হুসাইনকে বড় কষ্ট দিয়েছিল। যখন জয়নুল আবেদিন আমার নবীকে বলতে চায়, আমার নবীর ডাক দিয়া বলে, জয়নুল আবেদিন, আরে জয়নুল আবেদিন, বলিও না, বলিও না, কারবালার কথা বলিও না, কারবালা এটা বড় কষ্ট। আমি দয়াল নবী সশরীরে মা ফাতেমা, হযরতে মাওলা আলী শেরে খুদা সহ আমরা কারবালার ময়দানে ছিলাম, ইমামে আলী মকামকে জড়িয়ে ধরেছি। আম্মা বলেন হিসকেতে সাদাত কে কুরবানি, हम बोलने इसके सादात की कुर्बानी, दरबार यज़ीदी में यो बात सुनाते हैं, सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। अल्लाहुम्मा मौलाना व अला आले গভীর মনোযোগ। আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহর রিয়াজত কেন করব? আল্লাহ এমন যে আল্লাহ আমাদেরকে সমুদ্রের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি প্রকারের মাছ আছে, লক্ষ লক্ষ মাছ আছে, কিন্তু আমার আল্লাহ বলেন ওই সমুদ্রের মধ্যে যত মাছ আছে সমস্ত মাছ আমি তোমাদের জন্য হালাল করে দিলাম, কিন্তু বাছা বাছা কয়েকটা প্রাণী, কয়েকটা মাছ তোমাদের জন্য আমি হারাম করলাম, কিন্তু অধিকাংশ মাছ আমাদের জন্য জায়েজ করলেন। তিনি কে? আর চিৎকার মেরে বলেন, তিনি কে? যিনি সমুদ্রের হাজার হাজার প্রকারের মাছ, লক্ষ লক্ষ প্রকারের মাছ, ওই সমস্ত মাছদেরকে যিনি আমাদের জন্য হালাল করলেন, তিনি কে? আরো চিৎকার মেরে বলেন, তিনি কে? এজন্য আমার আল্লাহ বলেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তা'মুহু মাতা'আন লাকুম ওয়া লিস-সাইয়ারা। আমার আল্লাহ বলে, ও বান্দারা, সমুদ্রে যত মাছ আছে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করব। আমার আল্লাহ বলে, সমুদ্রের মাছ তোমার জন্য হালাল, কিন্তু সমুদ্রের কুমির তোমার জন্য হালাল নয়।
এ বান্দা সমুদ্রের হাজার প্রকারের মাছ তোমার জন্য হালাল, কিন্তু সমুদ্রের এমন এমন কিছু বিষাক্ত মাছ আছে যেগুলো আমাদের জন্য হালাল নয়। তবে আমি আপনাদেরকে বোঝাতে চাই, হালাল যত বেশি হারাম তত নয়। ঠিক কি না? আপনারা কেমন কথা বুঝতেছেন? হালাল আপনি গণনা করে পাবেন না, কিন্তু হারামের কথা আল্লাহ কোরআনুল কারীমায় গনে গনে বেছে বেছে আপনাকে বলেছেন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তো তোমাদেরকে পছন্দ করি, ভালোবাসি, তোমাদেরকে আমি মায়া করি, সেজন্য কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী তোমাদের জন্য হালাল, কয়েকটা প্রাণী তোমাদের জন্য হারাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, চার পায়া জন্তু জমিনের মধ্যে অনেক আছে। যেমন আমরা গরু খাই, গরুর কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? সূরা বাকারা আছে না নাই? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা যার নাম সূরা বাকারা। আমার ভাইয়েরা, সবচেয়ে কোরআনুল কারীমের বড় আয়াত, বড় সূরা এখানে রয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমায় সূরা বাকারা নামক সূরা দিয়েছেন, বাকারার কথা বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনা খালাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উটের কথা বলেছেন, আপনার কুরবানির পশুর কথা বলেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য হালাল করেছেন, গরু খাওয়া হালাল, ছাগল খাওয়া হালাল, উট খাওয়া হালাল। এভাবে আমার ভাইয়েরা, দুম্বা খাওয়া হালাল, 6 প্রকারের প্রাণী দিয়ে কুরবানি করা হালাল। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর সৃষ্টির মধ্যে 4 পায়া জন্তু যত আছে, ওই সব জন্তুর ভিতরে আমার আল্লাহ বলে সব তোমাদের জন্য হালাল, কিন্তু কয়েকটা প্রাণী তোমাদের জন্য হারাম। সেগুলা কি? আমার আল্লাহ বলে, আমার ভাইয়েরা, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। সুবহানাল্লাহ বলে, তোমাদের জন্য হালাল করা হয়েছে 4 পায়ার প্রাণী, গৃহপালিত পশু তোমাদের জন্য জায়েজ, কিন্তু আমার আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আমার আল্লাহ বলে, খবরদার, খিনজির মানে শূকর, শূকর খাওয়া যাবে না, ওই প্রাণী খাওয়া যাবে না। যে প্রাণীর চলন্ত রক্ত, ওই রক্ত তোমরা খেতে পারবা না। আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হয় সেটা তোমরা খেতে পারবা। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জগতে যত প্রাণী আছে, অধিকাংশ প্রাণী আমাদের জন্য যায়, যিনি করলেন তিনি কে? কিন্তু আল্লাহ বলে, খবরদার, যে প্রাণী মারা গেছে সেই প্রাণী খাওয়া যাবে। যে প্রাণী মারা গেছে, গরু একটা মারা গেছে মনে করে, সেটাকে জবাই করে আমার বাজারে, আপনার বাজারে, যদিও বা সেটাকে বিক্রি করা হচ্ছে, কিন্তু যিনি হারাম করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এখন প্রশ্ন করবেন, হুজুর, গরু যখন জবাই করা হয় এটা আমাদের জন্য হালাল, কিন্তু গরু যখন নিজে নিজে মারা যায় তখন এটা আমাদের জন্য হালাল থাকে না, হারাম যিনি করেছেন তিনি কে? আল্লাহ কত মহান! আমার আল্লাহ কুরআনুল কারীমায় বেছে বেছে আল্লাহ বলেছেন সব তোমাদের জন্য জায়েজ। গরু বলো, ছাগল বলো, ভেড়া বলো, দুম্বা বলো, উট বলো, মুরগি বলো, সব তোমাদের জন্য জায়েজ, কিন্তু খিনজির তোমার জন্য জায়েজ নয়, মরা প্রাণী তোমার জন্য জায়েজ নয়, চলমান রক্ত খাওয়া তোমাদের জন্য জায়েজ নয়। সেভাবে একটা প্রাণী, একটা গরু যখন আপনি জবাই করবেন, সেখানে কিছু হালাল আছে, কিছু হারাম আছে না নাই? আচ্ছা, গরুর মধ্যে যখন আমরা জবাই করি, একটা গরু যদি 2-10 মণ হয়, আমরা 2-10 মণ থেকে 4 মণ ফেলাই দিতে হয় না? কি কয়? জি বলতেছেন। একটা গরু যদি 5 মণ হয় জবাই করলে, সেখানে ফেলে দিতে হয় কতটুকু? কথা বলেন না ভাই, সামান্য ফেলে দিতে হয় কি?
সামান্য যেগুলা মূত্রথলিতে খাবার ছিল সেগুলো আপনাকে ফেলে দিতে হবে, মূত্রথলিতে যেগুলো প্রস্রাব ছিল সেগুলো ফেলে দিতে হবে। ইমাম আলা হযরত 22 প্রকারের কথা বলেছেন। 22 প্রকার জিনিস গরু থেকে আমাদেরকে বাদ দিতে হবে, বাকি জিনিস আমাদের জন্য হালাল। বলেন, একটা গরুতে যদি আমরা চিন্তা করি, 5 মনের একটা গরুতে অধিকাংশে যিনি আমাদের জন্য হালাল করেছেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মেয়ে যেমন বিবাহ করা যায়, সিলেটের মেয়ে বিয়ে করা যায়নি। কথা বলেন, যাবে না কেন? বলেন না, যাবে কিনা? আমি আপনাদের একটু আন্তরিকতা চাই। বাংলাদেশের মেয়ে আপনি বিয়ে করতে পারেন, লন্ডনের মেয়ে বিয়ে করতে পারেন, সৌদি আরবের মেয়ে বিয়ে করতে পারেন, পাকিস্তানের মেয়ে বিয়ে করতে পারেন। কোনো অসুবিধা আছে নাকি? শরীয়ত সম্মত হলে আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু আমার আল্লাহ বলে, সমস্ত কায়নাতের মহিলাদেরকে তুমি বিয়ে করতে পারবা, শুধুমাত্র 14 প্রকারের মেয়েকে বিবাহ করা হারাম। যিনি হারাম করেছেন তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ তামাম কায়নাতের মেয়েদেরকে বিবাহ জায়েজ করেছেন, কিন্তু যাদেরকে হারাম করেছেন তারা হচ্ছেন মাত্র 14 জন। দেখেন, গোটা দুনিয়ার আপনার পছন্দ হলে আপনি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ বলে, তোমরা বিবাহ করতে চাইলে গোটা দুনিয়া যেখান থেকে ইচ্ছা তোমরা করতে পারো, কোনো সুবিধা নেই। কিন্তু আল্লাহ বলেন, 14 প্রকারের নারীকে তুমি বিবাহ করতে পারবে না। আমি আপনাকে আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা যে আমাদেরকে কত দয়া করেছেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন, একটা সমুদ্রে, বিশাল সমুদ্র, সেখানে সামান্য কিছু মাছ আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহু আকবার কবীরা। দেখেন, আমাদের গৃহপালিত পশু, সেখানে সামান্য কয়েকটা পশু যেগুলো আমাদের জন্য হারাম করেছেন। আপনারা আমরা দুনিয়াদারি করি, সেখানে 14 জন নারীকে আমাদের জন্য বিবাহ করা হারাম করেছেন। বলেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ইলা আখিরিল আয়া। 14 প্রকারের কথা আল্লাহ বেছে বেছে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? বলেন, আমরা আল্লাহর মহব্বত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? যিনি আল্লাহকে পরিচয় করে দিয়েছেন তিনার নাম রাসূলুল্লাহ, তিনার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল এমন রাসূল যে রাসূলের ব্যাপারে বিজ্ঞানী বলে, হি ইজ অনলি ম্যান ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেল। যে নবীর কোনো তুলনা নাই, সেই নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। বলেন না রাহমাতাল লিল আলামিন? সেই নবী কোন নবী? যেই নবীর ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কোরআনের পড়তে আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর গুণগান, আল্লাহর নবীর প্রশংসা আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? কুরআনুল কারীমের যেখানে যাবেন আল্লাহর নবীর প্রশংসা। আর আমাদের দেশের সনাতন ভাইরা তারা বলে, লা ইলাহা হরতি পাবম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ভর ওয়া ফনিতিস সাফিনা মুহাম্মাদম। এটা কোরআনের আয়াত নয়, এটা হচ্ছে হিন্দুদের বাইবেল। বাইবেলের ভিতর নবীর প্রশংসা আছে না নাই? এরা বলেন, হোতা রবীন্দ্র মহাসুরিন্দ্র অল্লো জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লম অল্ল রসল্ল মহম্মদর কং বরস অল্ল অল্লম। মাঝখানে একটা কথা বলি, বলে হুজুর মন্দিরের বেদ পুরাণ বলে আপনি মসজিদে কেন বলেন? কারণ এখানে আমার নবীর প্রশংসা আছে, সেজন্য বলছি, জায়েজ আছে বিদায় বলছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ নবীর প্রশংসা বিজ্ঞানী করেছেন,
আল্লাহ নবীর প্রশংসা সনাতন করেছেন। আল্লাহ নবীর জন্য সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত কোরবান দিতে প্রস্তুত হয়েছেন। নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। রাসূলুল্লাহর সাহাবীকে টুকরো টুকরো করা হলো, 1500 টুকরো করা হলো। নবীর সাহাবীর শরীরটাকে কেটে কেটে মাছ যেভাবে কাটে, রাসূলুল্লাহর সাহাবীর শরীরটাকে কেটে কেটে 1500 টুকরো করা হয়েছে। কিতাবের মধ্যে লেখে হযরত আব্দুল্লাহ কলবির শরীর থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে রাসূলুল্লাহর দরুদ বের হয়, আল্লাহর প্রশংসা বের হয়, রাসূলুল্লাহর দরুদ বের হয়। আব্দুল্লাহ কলবি বলে, আমার যদি হাজার হাজার টুকরা করা হয়, আমি আব্দুল্লাহ কলবির কলব থেকে আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর দরুদ বাদ দেওয়া যাবে না। আমি আব্দুল্লাহ কলবির শরীর থেকে, আমি আব্দুল্লাহ কলবির যেখান থেকে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া যাবে না। যে নবীকে একবার কপালের চুকে দেখে ভালোবেসেছি, সেই নবীর মহব্বত মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। সুবহান। আব্দুল্লাহ কলবি ডাক দিয়া বলে, যে নবীর জন্য হযরত ইমাম মালিক জীবনে মদিনা শরীফের মধ্যে জুতা দিয়ে হাঁটে নাই, আব্দুল্লাহ কলবি ডাক দিয়া বলো, দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহ কলবি যদি জীবন দিই এটা কি আর হবে? কিন্তু আমার নবী তো বলেছেন 61 হিজরিতে কারবালার ময়দানে ইমামে আলী মক্কাব ইমামে হুসেন শাহাদত বরণ করবে। এখনো বরণ করে নাই। আমার নবী আগে থেকে বলে দিয়েছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, আল্লাহ সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কারবালা এখনো হয় নাই, কারবালার মাস তোমরা এখনো পাও নাই, কারবালা এখনো হয় নাই, কিন্তু আমি আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহর সাহাবীর জীবনের মধ্যে দেখা যায় আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান, ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর নকল করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ইন্তেকালের খবর যখন শুনলেন, হযরত উসমান বেহুশ হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি সালাম দিত, সালামের জবাব তিনি দিতেন না। অথচ সালামের জবাব দেওয়া ওয়াজিব। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি এসব দায়িত্ব পালন করেছেন, কিন্তু আল্লাহ নবী সাহাবীর কলবের ভিতরে রাসূলুল্লাহর এত বেশি প্রেম ছিল, রাসূলুল্লাহর এত বেশি মহব্বত ছিল, সে কারণে এত বেশি প্রেম থাকার কারণে হযরত উসমানের জন্য নবীর জন্য পাগল হয়ে গিয়েছে। বসুয়ে लाज़ारे फिरते हैं तेरे दीने ये बहारे फिरते हैं वो सुए আলা হযরত আজিমুল বরকত ডাক দিয়ে বলছে, ও সোনার মদিনার নবী, যতক্ষণ আপনার হাত মোবারক বের করবেন না
আমি আলা হযরত আপনার হাতে চুম্বন খাবো না, ততক্ষণ এই মদিনা শরীফের অলিতে গলিতে আমি ঘুরতেই থাকবো, মদিনার কুত্তা হয়ে থাকবো। ততক্ষণ আমি ইন্ডিয়া যাব না, ততক্ষণ আমি আলা হযরতের বাড়িতে যাব না। আপনি রাসূল হাত বের করেন, আমি চুম্বন করে আপনার দিদার পেয়েই আমি এখান থেকে যাব। আল্লাহর নবীর সাহাবী, রাসূলুল্লাহর প্রাণের সাহাবী, যার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর এই সাহাবী, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, নবীজির বিদায়ের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনার স্মৃতি এত বেশি দুর্বল হয়ে গিয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ নড়াচড়া করলো, তিনি বুঝতেন না তিনাকে নড়াচড়া করতেছেন। তিনাকে জিজ্ঞেস করা হলো, ও গো আলী, ও ইমাম হাসান এবং হুসাইনের আব্বা জান, আপনি এত বেহুশ হয়ে গেলেন কেন? বলো, আজকে তো আমার সবচেয়ে প্রাণের সম্পদ রাসূলুল্লাহর বিদায় হয়েছে, আমার নবীর বিদায় আমি সহ্য করতে পারছি না। এইভাবে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বিদায় দিয়েছেন। ইমাম হাসান এবং হুসাইনের আম্মা জান ডাক দিয়ে বলে, দুনিয়াতে 6 মাস নবীর পরে দুনিয়াতে ছিলে, কখনো হযরত মা ফাতেমা মুখ দিয়ে হাসে নাই। আমার নবীর জন্য কন্দন করতে করতে আমার নবী বলে, ফাতেমা রে, আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। ও ফাতেমা, আমি জানি তুমি বছর 2 বছর 5 বছর 10 বছর যদি তুমি থাকো, ও ফাতেমা, তুমি দুনিয়াতে শান্তি পাবে না। আমি রাসূলের মোহব্বত ছাড়া তোমার কলিজায় শান্তি লাগবে না। ফাতেমা রে, 6 মাস পরে আমি রাসূল তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আল্লাহ হযরত মা ফাতেমার আপনার আমলনামার মধ্যে বন্ধ করে দিলেন। আমলনামা বন্ধ করে দিতেই দেরি মা ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহর দিদার করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু রাসূলের সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসে নাই, ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের কথা তো আজকে বলতে হবে, কারণ আজ মুহররম মাসের শেষ জুমা। ইমাম হুসাইনকে যদি স্মরণ না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে গ্রেফতার করবে। বল বাবা, মুহররমের মাস ছিল, ইমাম হুসাইনকে স্মরণ করো না, ইমাম হুসাইনকে স্মরণ না করে তুমি আমার কাছে কেন আসলা? এজন্য হাদিসের মধ্যে বলে, মান তাখাল্লাফা আনহা গারাকা, যে ব্যক্তি ইমামে আলী মাকামের মোহাব্বত রাখলো সে নাজাত পেয়েছে, আর যে দুশ্মনী করেছে সে জান্নাত তো পায় নাই, জাহান্নাম তার ঠিকানা হয়েছে। ঠিক কিনা? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন, যে হুসাইনকে আমার নবী চোখের মধ্যে চুম্বন করেছেন, শরীরের মধ্যে চুম্বন করেছেন, হাত পায়ের মধ্যে চুম্বন করেছে, সমস্ত শরীরের মধ্যে চুম্বন করেছেন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বলেছে, হুসাইনের জন্য আমার নবী পাগল পারা হয়েছেন। আর সেই হুসাইনের গলার মধ্যে যখন তরবারি চালানো হয়, আমার নবী ডাক দিয়া বলে, এরে হুসাইন, ও হুসাইন, হুসাইন রে, আমি রাসূল মদিনায় থাকতে পারি নাই, শহীদ তো কাতালাল হুসাইন আলফা, আমি রাসূল মদিনায় থাকতে পারি নাই। ও হুসাইন, তুমি যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করছো, আমি রাসূল তুমি হুসাইনকে দেখার জন্য চলে গেছি। হুসাইন মেসেজ দিচ্ছে, এই জয়নুল আবেদিন, আমার নানা জানকে কারবালার কথা বলিও, নানা জানকে ডেকে ডেকে বলবা হুসাইনকে কিভাবে আঘাত করেছে, হুসাইনের শরীরের উপর গুড়া চালিয়েছে, হুসাইনের মাথা দ্বিখণ্ডন করেছে, হুসাইনের মাথা গুলালিয়া কুফা থেকে সব জায়গায় ঘোরাঘুরি করেছে। আরে জয়নুল আবেদিন,
তুমি যখন মদিনার বাউন্ডারিতে ঢুকবা, আমার নবীর ডাক দিয়া বলবা, আমার নবীর বলবা, ও নবী, আপনার নাতি হুসাইনকে বড় কষ্ট দিয়েছিল। যখন জয়নুল আবেদিন আমার নবীকে বলতে চায়, আমার নবীর ডাক দিয়া বলে, জয়নুল আবেদিন, আরে জয়নুল আবেদিন, বলিও না, কারবালার কথা বলিও না, কারবালা এটা বড় কষ্ট। আমি দয়াল নবী সশরীরে মা ফাতেমা, হযরতে মাওলা আলী শেরে খুদা সহ আমরা কারবালার ময়দানে ছিলাম, ইমামে আলী মকামকে জড়িয়ে ধরেছি। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা তোমায়, সালাম জানায় মোরা তোমায়। আপনাদের ভালো লাগতেছে? নাচ হুজুর পছন্দ হয়? জমাতে তেমন আমি নাচ পড়ি না বাবা, তারপরও প্রাসঙ্গিক ক্রমে এসটিভিতে বলছি। হে হোসেন, সবাই বলেন, নবীজির আওলাদ, সালাম জানায় মোরা তোমায়, সালাম জানায়। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা। হোসেন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা তোমায়, সালাম। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहत्तर पियासो कहे बंदे पानी, मुकद्दर में है हो दे कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो, सलात ने আমরা আলোচনা শুরু করেছিলাম আল্লাহর ইবাদত নিয়ে। আমরা এখন আছি রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে, কারণ ইবাদত কবুল করার জন্য রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা এমন হতে হবে আপনার কলবের ভিতরে রাসূলুল্লাহর প্রেম হযরতে বেলালের মতো হতে হবে। যেই বেলাল রাসূলকে ভালোবাসার কারণে বেলালের কণ্ঠে আযান দিয়েছে, মদিনা শরীফের মুর্দাগুলো জিন্দা হতে শুরু করেছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আই বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছ, মদিনা শরীফের অধিকাংশ মুর্দা তো জিন্দা হয়েছে। ও বেলাল, আযান বন্ধ করো, না হয়তো গোটা দুনিয়া জিন্দা হয়ে যাবে। আমার ভাইয়েরা, এইভাবে রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর তাজিম, এটা জান্নাত পাবার বড় গ্যারান্টি, ঠিক না বেটে? জান্নাতে যাওয়ার জন্য আমার নবীর প্রেম বড় দরকার। এজন্য আরেক আশিক দেখা যায়, ইনি যখন মদিনা শরীফ যেতে চায়, কিন্তু আমার নবী তাকে মদিনা শরীফ যেতে দেয় না। তিনি বলেন, আমি এবার পেঁয়াজের বস্তার ভিতরে ঢুকে যাব, যদিও বা আমাকে কেটে ফেলা হয়, আমার মরা লাশটা যদি মদিনার বাউন্ডারির ভিতরে ঢুকে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, কিন্তু আমার শরীরটা তো মদিনার মধ্যে ছিল। মদিনার এত বেশি দাম। আমিনিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে, হাদিল হারামাইন, হারামাইন শরীফের
ওই বাউন্ডারির ভিতরে যারা ঢুকেছে তারা নিরাপদ, হারামাইনের ভিতরে যারা ইন্তেকাল হবে, আমার নবী বলে তাদেরকে সবাইকে নিয়ে আমি হাসরের ময়দানে উঠব। এজন্য মদিনা শরীফের ফজিলত অনেক বেশি, রাসূলুল্লাহর মহব্বত অনেক বেশি। এই মহব্বত আমাদেরকে কাজে লাগাতে হবে, সাথে সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, আওলাদ রসুলকে ভালোবাসতে হবে। আওলাদ রসুলের ভালোবাসা এটাই হচ্ছে ঈমানের মূল, ঠিক কিনা? আওলাদ রসুলকে ভালোবাসবেন। আমি তেমন কোনো দলিল দিয়ে কথা এজন্য বলছি না, কারণ নতুন মানুষ, আমি আপনাদের পরিস্থিতি বোঝাটা অনেক কষ্ট, তবে আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যেতে চাই। আমরা আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছি, আপনার একটা মেসেজ আমরা দিতে চাই, সেটি হচ্ছে আল্লাহর ইবাদত আমাদের যেমন দরকার, রাসূলুল্লাহর মহব্বত আমাদের সাথে ইবাদতকে বেশি গুরুত্ব দিতে হবে।